فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين. ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم. إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم. ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين. ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء. فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم. ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা ক্লাসে যুক্ত হতে পেরেছি মহান রবের দরবারে প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের প্রেক্ষিতে তাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম আর তোমাদের কাছে যা কিছু এসেছে ইয়াওমা ওই দিন ইলতাকা মিলিত হয়েছিল যেদিন আল জামাআনি দুই দল পরস্পরের সাথে মিলিত হওয়ার দিন তোমাদের উপরে যে বিপদ মুসিবত পরাজয় এসেছিল এটা এসেছে ফাবি ইদিনিল্লাহ এটা এসেছে আল্লাহ তাআলার অনুমতিক্রমে কেন এসেছে ওয়ালিয়ালামাল মুমিনিন কে মোমেন এটা আল্লাহ তাআলা জানবেন ওয়ালিয়ালামাল ওয়ালিয়ালামাল্লাযীনা নাফাকু আর কারা মুনাফিক এটা আল্লাহ তাআলা জানবেন তাহলে মুমিন জীবনে পরাজয় সামষ্টিক পরাজয় বিশেষ করে এটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা জানতে চান কারা ঈমানদার প্রকৃত অর্থে আর কারা নেফাকি আচরণ করে মুনাফিকি আচরণ কারা করে এই দুইটা জিনিস জানতে চান যেমনটা এখানে উহুদের যুদ্ধের ব্যাপারে বলা হচ্ছে আর তাদেরকে বলা হলো এটা কিন্তু কাফেরদেরকে না এটা বলা হয়েছে মুনাফিকদেরকে ওয়াকিলা আর বলা হলো মুনাফিকদেরকে তাআলাও তোমরা আসো কাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে সংগ্রাম করো আসো আল্লাহর রাস্তায় তোমরা কি করো সংগ্রাম করো কাতিলু ফি সাবিলিল্লাহ আও ইদফাউ অথবা মৃত্যুটাকে তোমরা হটিয়ে দাও তোমরা তো মনে করছো যুদ্ধ না করলে মৃত্যু আসবে না তো ঠিক আছে তাহলে এমনিতে যে মৃত্যু হয় ওই মৃত্যুটাকে তোমরা হটিয়ে দাও তাহলে তোমরা যুদ্ধ করো কাতিলু ফি সাবিলিল্লাহ কিংবা তোমরা আবিদফাউ তোমরা প্রতিরোধ গড়ে তোলো قالوا لو نعلم قتالا لاتبعناكم
তাহলে ওয়াকিলা আর মুনাফিকদেরকে বলা হয়েছিল তাআলাও, তোমরা আসো, কাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাহে কি করো, সংগ্রাম করো, আবিদফাউ, কিংবা তোমরা প্রতিরোধ গড়ে তোলো। ক্বালু, তারা বলল, লাউ না'লামু, যদি আমরা জানতাম, কিতালান, আসলে এটা যুদ্ধ হবে। আমরা তো 300 জন ওখান থেকে ফিরে চলে গেলাম, তো আমরা মনে করেছি আমরা 300 জন চলে যাওয়ার পরে হয়তো আর যুদ্ধ হবে না, অথবা এটা যুদ্ধ হওয়ার তো কোনো কারণও নাই, কারণ অসম যুদ্ধ। আমরা 300 জন চলে যাওয়ার পরে মুসলিমরা রয়ে গেল কত, 700, আর ওরা তো 3000 ঠিকই আছে, তো এটা তো অসম যুদ্ধ, এটা তো যুদ্ধ হতে পারে না, এটা তো অসম যুদ্ধ, যুদ্ধ হতে পারে না। ক্বালু, তারা বলল, লাউ না'লামু, যদি আমরা জানতাম, কিতালান, প্রকৃত অর্থে যুদ্ধ হবে, লাত্তাবা'নাকুম, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে কি করতাম, আমরা তোমাদের অনুসরণ করতাম। মুনাফিকরা বলে মুসলমানদেরকে, আমরা যদি জানতাম যে আসলে এরকম একটা যুদ্ধ হবে, তাহলে তো আমরা তোমাদের সাথে যুদ্ধ করতামই, আমরা তাহলে তোমাদের সাথে কি করতাম, অবশ্য যুদ্ধ করতাম। আমরা তো মনে করছি যুদ্ধ হবে না, আমরা তো মনে করছি যুদ্ধ হবে না, আমরা মনে করেছি যুদ্ধ হবে না, আমরা মনে করেছি যুদ্ধ হবে না। আমরা মনে করেছি যুদ্ধ হবে না, এই জন্য আমরা যুদ্ধ থেকে ফিরে আসছি। যদি জানতাম যে যুদ্ধ ঠিকই হবে, লাত্তাবা'নাকুম, আমরা তো তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। হুম লিল কুফর, হুম লিল কুফরি, আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকরা, তারা হলো লিল কুফরি, কুফুরির কাছাকাছি। হুম লিল কুফরি, তারা আছে কুফুরির কাছাকাছি। হুম লিল কুফরি, তারা কোথায় আছে, কুফুরির কাছাকাছি আছে। হুম লিল কুফরি, তারা আছে কুফুরির কাছাকাছি। হুম লিল কুফরি, তারা ছিল কুফুরির কাছাকাছিতে, ইয়াউমা ইদিন, সেদিন, আকরাবু, অধিকতর নিকটে, অধিকতর কাছাকাছি, মিনহুম, তাদের মধ্য থেকে, লিল ঈমান, অর্থাৎ তাদের কাছে ঈমান যত কাছে, তার চেয়ে বেশি কাছে ছিল কুফুরি, তার মানে তারা প্রায় কুফুরির কাছাকাছিতেই অবস্থান ছিল তাদের। ইয়াকুলুনা, তারা বলে, বিআফওয়াহিহিম, তাদের মুখ, মুখ দিয়ে এমন সব কথা বলে, মা লাইসা ফি কুলুবিহিম, যেই কথাগুলো তাদের অন্তরের মধ্যে নাই, যেই কথা তাদের অন্তরে নাই, ওই কথা তারা তাদের মুখ দিয়ে বলে। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, ওয়াল্লাহু আ'লামু, আর আল্লাহ তাআলা অধিক জানেন, বিমা ইয়াকতুমুন, তারা যা গোপন করেছে, তারা যা গোপন করে, আল্লাহ তাআলা এটা অধিক জানেন। আল্লাযীনা ক্বালু, আল্লাযীনা যারা, ক্বালু বলে, আল্লাযীনা যারা, ক্বালু বলেছে, লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে। এই যে এরা, আল্লাযীনা যারা, ক্বালু, আল্লাযীনা ক্বালু, সাধান ভাই, الذين قالوا، الذين যারা قالوا، الذين যারা قالوا বলেছে, লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে। الذين قالوا, الذين যারা قالوا বলেছে, লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে। وقعدوا, এবং বসেছিল যারা, ওই যে যারা যুদ্ধের ময়দান থেকে ফিরে গিয়ে পলায়ন করে যারা বাড়িতে বসে আছে, তারা বলে কি, লাউ আতাউনা মা কুতিলু, লাউ, যদি, আতাউনা, তারা যদি আমাদেরকে মেনে চলতো, অর্থাৎ আমাদের কথা মতো যদি যুদ্ধ থেকে ফিরে আসতো, আমরা যেমন পিছন থেকে চলে আসলাম, তারাও যদি আমাদের সাথে পিছন থেকে চলে আসতো, মা কুতিলু, তাহলে তো তারা নিহত হতো না, তারা মারা যেত না। তারা যদি আমাদের কথা শুনতো, তাহলে তারা মারা যেত না। আমাদের কথা শুনেনি, এই জন্য তো যুদ্ধে গিয়ে মারা গিয়েছে, আমাদের কথা শুনলে মারা যেত না।
লাউ আতাউনা মা কুতিলু কুল, হে নবী আপনি বলে দেন ফাদরাউ, তোমরা হটিয়ে দাও, আন আনফুসিকুম, তোমাদের থেকে, আল মাউতা, মৃত্যুকে। তোমরা তো এত পাওয়ার রাখো, তাহলে তোমাদের ক্ষমতা বলে তোমরা মৃত্যুটাকে আটকে ফেলো, আটকে দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, তোমরা মনে করবে না কখনো, আল্লাযীনা কুতিলু, যারা নিহত হয়েছে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাহে, আমওয়াতা, মৃত, যারা মৃত্যু, যারা আল্লাহর রাহে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। কি তাহলে তারা, তাহলে তারা কি, বাল আহিয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ইউরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়, বরং তারা তাদের রবের কাছে জীবিত, সেখানে তাদেরকে রিজিক দেওয়া হয়, সেখানে তাদেরকে কি দেওয়া হয়, রিজিক দেওয়া হয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, সেখানে তাদেরকে রিজিক দেওয়া হয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, সেখানে তাদেরকে রিজিক দেওয়া হয়। তার একজন শহীদের শরীর থেকে রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার সকল গুনাহ খাতা মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাকে জান্নাত দেখানো হয়, তাকে কি দেখানো হয়, জান্নাত দেখা। আমরা গতকাল ক্লাসে একজন শহীদের 6টা মর্যাদা হাদিস থেকে আমরা বলেছি, এবং তার সুপারিশ গ্রহণ করা হবে তার নিকট আত্মীয়দের মধ্য থেকে 70 জনের জন্য। কত জনের জন্য? 70 জনের জন্য তার সুপারিশ কি করা হবে, গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তাহলে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, ফারিহিনা, তারা আনন্দিত, আনন্দ চিত্তে থাকবে, এই জন্য যে বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, মিন ফাদলিহি, তার অনুগ্রহ থেকে, তার অনুগ্রহ থেকে দেওয়ার কারণে, অর্থাৎ তারা আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার কারণে তারা আনন্দিত থাকবে। তার অনুগ্রহ, আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার কারণে তারা কি থাকবে, আনন্দিত হয়ে থাকবে। ওয়ায়াস্তাবশিরুনা, আর তারা, ওয়ায়াস্তাবশিরুনা, আর তারা, ওয়ায়াস্তাবশিরুন, আর তারা আনন্দ বোধ করবে বা সুসংবাদের অপেক্ষায় থাকবে বা সুসংবাদ দিবে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা, তাদের জন্য, লাম ইয়ালহাকু বিহিম, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। তার মানে ওই শহীদেরা, আমরা যারা শহীদদের উত্তরসূরি, তাদের রাস্তার উপরে আছি, ওই শহীদেরা আমাদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। এই যে আল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আমরা তাদের পিছনে, আমাদের, তারা কি সুসংবাদ অপেক্ষা নিয়ে আছে, তারা এই কথা নিয়ে আছে যে আল্লাহ খাউফুন আলাইহিম, তোমাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা কোনো দুঃখিত হবে না, চিন্তিত হবে না। সুবহানাল্লাহিল আযীম। আমরা যারা শহীদদের, আমরা যারা শহীদদের রাস্তার উপরে থাকি, অর্থাৎ শহীদেরা যে রাস্তার জন্য, যেই হক কায়েম করার জন্য শাহাদাত বরণ করেছে, আমরাও যদি শহীদদের ওই রেখে যাওয়া পদাঙ্কের উপরে থাকি, তাহলে আমাদের জন্য এই সুসংবাদ, সেটা কি, আল্লাহ খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের উপরে তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। يستبشرون بنعمة من الله وفضل يستبشرون يستبشرون তারা আনন্দ উদযাপন করে, তারা আনন্দ উদযাপন করে বিল্লাযীনা তাদের ব্যাপারেও আল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম যে তাদের সাথে যারা এখনো মিলিত হয়নি, তারা তাদের ব্যাপারে ইস্তাবশিরুনা আনন্দ উদযাপন করে, ইস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদল এবং আল্লাহর অনুগ্রহে। কোথায় গেলাম? ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদল ইস্তাবশিরুনা তারা আনন্দ উদযাপন করে বিনি'মাতিন মিনাল্লাহ আল্লাহর নিয়ামতে, ওয়া ফাদল এবং অনুগ্রহের কারণে তারা আনন্দিত থাকে। ওয়া আন্নাল্লাহা আর নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউদিউ তিনি বিনষ্ট করেন না আজরাল মুমিনিন মুমিনদের কর্মফল আল্লাহ তাআলা কি করেন না? বিনষ্ট করেন না। মুমিনদের কর্মফল আল্লাহ তাআলা বিনষ্ট করেন না। يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر وأن الله لا يضيع আজরাল মুমিনিন মুমিনদের কর্মফল আল্লাহ তাআলা বিনষ্ট করেন না। আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহ এরা কারা? এই মুমিন যাদের প্রতিফল বিনষ্ট করেন না, এরা কারা? এদের এদের পরিচয় তুলে ধরা হচ্ছে। আল্লাযীনা ইসতাজাবু আল্লাযীনা যারা ইস্তাজাবু যারা সাড়া দিয়েছে, যারা সাড়া দিয়েছে আল্লাযীনা ইস্তাজাবু আল্লাযীনা ইস্তাজাবু যারা সাড়া দিয়েছে লিল্লাহি আল্লাহর ডাকে, ওয়ার রাসূলি এবং রাসূলের ডাকে। তাহলে কোন মুমিনের প্রতিদান আল্লাহ তাআলা বিনষ্ট করেন না? মুমিনদের পরিচয় দেওয়া হচ্ছে। এটাই কোরআনে কারীম, যে কোরআনে কারীমের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। এটাই এই যে আমরা এখানে পাচ্ছি আল্লাযীনা ইসতাজাবু আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহ আল্লাযীনা যারা ইস্তাজাবু সাড়া দিয়েছে ডাকে লিল্লাহি আল্লাহর, ওয়ার রাসূলি এবং রাসূলের, মিন বাদি পরে মা আসাবাহুমুল কারহু তাদের কাছে জখম, আঘাত, পরাজয়, আহত হওয়া এই জিনিসগুলো আসার পরেও তারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে। লিল্লাযীনা আহসানু অনুরূপ যারা আহসানু যারা মুহসিন বান্দা ভালো কাজ যারা করে, যারা সৎকর্মশীল, তাদের মিনহুম তাদের মধ্য থেকে তাদের প্রতিদানও আল্লাহ তাআলা নষ্ট করেন না। ওয়াত্তাকাও আর যারা মুত্তাকি আছে, ওয়াত্তাকাও আর যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আছে আজরুন আযীম মহা প্রতিদান। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل الذين جرى قال বলেছে لهم তাদেরকে الناس মানুষ, মানুষ যাদেরকে বলেছে ইন্নান নাসা নিশ্চয় লোকেরা কাদ জামাও মানে ওই যে সাধারণ মানুষ, তারা বলল এখানে ওই যে মুনাফিকরা ইন্নান নাসা তারা ভয় দেখাচ্ছে খাঁটি মুমিন যারা তাদেরকে ইন্নান নাসা নিশ্চয় লোকেরা কাদ জামাউ লাকুম তারা কিন্তু তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে।
ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, অতএব তোমরা এই সকল মানুষদেরকে ভয় করো, এই সকল মানুষদেরকে ভয় করো। এটা হলো যুদ্ধের আগের কাহিনী, একটা হতে পারে। আরেকটা হতে পারে এই আয়াতটা যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যখন যুদ্ধ কি শেষ হয়ে গেল, তখন মক্কার কাফিরগণ উহুদের যুদ্ধ থেকে ফিরে যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজেরা নিজেরা বলা বলি করতে লাগলো, আমরা যুদ্ধে জয়লাভ করলাম, অহেতুক আমরা কেন ফিরে যাচ্ছি? আমরা এই মুসলমান এই জাতিটাকে একেবারে সমূলে বিনাশ করে দিতে পারতাম, আমরা সাময়িক জয়লাভ করে চলে যাচ্ছি, আমরা তো আসলে কি সমূলে আমরা তাদেরকে বিনাশ করে দিতে পারতাম, আমরা তো একটা সুযোগ হাতছাড়া করলাম। আমরা যদি আরেকটু সামনে যেতাম, তাহলে তো একবারে পুরো যারা দল বল নিয়ে যারা আসছে এই পুরো দলটাকে আমরা কি করতে পারতাম, এরকম এরকম আমরা শেষ করে দিতে পারতাম। এখন এই তাদের এই বলা বলিটা ওহী মারফত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন যে তারা এই এই বলছে, তখন সাহাবা একরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শোনার পরে ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে গেল, সুবহানাল্লাহ। তখন এই যারা 70 জন তো নিহত হলো, অনেকে আহত, অসুস্থ, ক্লান্ত হয়ে পড়ে আছে, তারপরেও তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে কাফেররা এই এই কথা বলে, তখন ফাজাদাহুম ঈমানা, ঈমানদারদের এত দুর্বলতা থাকার পরেও, শারীরিকভাবে এত টায়ার্ড হওয়ার পরেও ফাজাদাহুম ঈমানা, সুবহানাল্লাহ, তাদের ঈমান আরো বেড়ে গেছে। তারা পরের দিন আবার সবাই রেডি হলো যে ঠিক আছে আমরা তাদের সাথে লড়াই করব। তাদের সংখ্যা 3000, আমরা নিহত হয়ে গেছি, অনেক শহীদ হয়ে গেছি, তারপরেও আমরা তাদের সাথে কি করব, যুদ্ধ করব, যেহেতু ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে গিয়েছে সেই জন্য, সুবহানাল্লাহ। দেখেন অল্প থাকার পরেও, সংখ্যায় অল্প, তথাপি তাদের ঈমান বেড়ে গেছে। ওই যে আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছেন, তাদের কি তাওয়াক্কুলের কারণে। কিসের কারণে? তাওয়াক্কুলের কারণে। ফাজাদাহুম ঈমানা ওয়াকালু, আর ঈমানদাররা বলে আমরা যুদ্ধ করব, আমরা তাদের সাথে নড়ে যাব, হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই আমাদের জন্য কি যথেষ্ট, হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আল্লাহ আমাদের জন্য কত বড়ই না, কত সুন্দরই না উকিল। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আল্লাহ কত চমৎকার আমাদের অভিভাবক, ওকিল, দায়িত্ব ভার তিনি নিয়েছেন আমাদের। আল্লাহ তাআলার উপরে তাদের কি ঈমান বেড়ে গিয়েছে, তাদের তাওয়াক্কুল বেড়ে গিয়েছে। তারা বলল কি হাসবুনাল্লাহ, এই যে আমরা বলি না হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই যে হাসবুনাল্লাহ বলেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, হাসবুনা আল্লাহ, হাসবুনা আল্লাহ, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক, তিনি কত উত্তম গার্ডিয়ান আমাদের। জি আলহামদুলিল্লাহ, এবার আসি আমরা নতুন ক্লাসে। ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সুউন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, ফানকালাবু বলে তারা ফিরে এলো, ফানকালাবু বলে তারা ফিরে এলো, কারা? মুমিনেরা। পরাজয় বরণ করেছে সাময়িক, এই সাময়িক পরাজয় বরণ করার পরেও তারা ফিরে আসলো।
বিনিআমাতিন মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে নিয়ামত পেয়ে, ওয়া ফাদল এবং অনুগ্রহ পেয়ে। ফানকালাবু বিনিআমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু, না তাদেরকে স্পর্শ করেছে কোনো অকল্যাণ, অথচ তারা পরাজয় বরণ করছে। পরাজয় বরণ করার পরে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে নাই। তার মানে কি বোঝা গেল? পরাজয়ের মধ্যেও কি আছে? জয় আছে। পরাজয়ের মধ্যেও কি আছে? জয় আছে। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء ولم يمسسهم, না তাদেরকে স্পর্শ করেছে সুউন কোন অকল্যাণ, অমঙ্গল। واتبعوا رضوان الله, আর তারা অনুসরণ করেছে বা লাভ করেছে রিদওয়ান আল্লাহ, আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি। ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা তিনি হলেন যু ফাদলিন, ফদলওয়ালা, আযীম মহা অনুগ্রহওয়ালা। আল্লাহ হলেন কি? মহা অনুগ্রহওয়ালা। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউযিফু আউলিয়াআহু, ইন্নামা মূলত যালিকুমুশ শাইতান, এই শয়তান, ইউখাউযিফু সে ভয় দেখায়, আউলিয়াআহু তার বন্ধুদেরকে। শয়তান, শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম, অতএব তোমরা তাদেরকে ভয় করবে না। ওয়াখাফুনি, কেবল আমাকে ভয় করো, আমাকেই ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকো, কেবল আমাকেই ভয় করো, তাদেরকে শয়তানকে ভয় করিও না। ফানকালাবু বিনিআমাতিন মিনাল্লাহ, ফানকালাবু তারা ফিরে আসলো, ফানকালাবু তারা ফিরে আসলো এইভাবে যে বিনিআমাতিন মিনাল্লাহ, আল্লাহর নিয়ামত নিয়ে, ওয়া ফাদল এবং অনুগ্রহ নিয়ে, লাম ইয়ামসাসহুম তাদেরকে স্পর্শ করে নাই সুউন কোন অমঙ্গল অকল্যাণ। ওয়াত্তাবাউ, আর তারা অনুসরণ করেছে রিদওয়ান আল্লাহ, আল্লাহর রাজি এবং খুশির অনুসরণ তারা করেছে। ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা যু ফাদলিন তিনি হলেন ফদলওয়ালা, আযীমুন মানে মহা বড়, আল্লাহ তাআলা হলেন বড় ফদলওয়ালা। ইন্নামা যালিকুমুশ শাইতান, ইন্নামা নিশ্চয়ই, যালিকুমুশ শাইতান এই শয়তান, ইউখাউযিফু ভয় দেখায়, আউলিয়াআহু তার বন্ধুদেরকে। আমরা অন্য জায়গায় পড়েছি, তৃতীয় পারার ৪র্থ পৃষ্ঠায় পড়েছি, শয়তান আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ওয়াদা করে দরিদ্র হয়ে যাওয়ার। ওয়ায়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাদেরকে আদেশ করে ফাহেসা কাজের, অসৎ কাজের, অন্যায় কাজের। আর এখানে আসছে কি, এই শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায় কিসে? ইউখাউযিফু ভয় দেখায়, আউলিয়াআহু তার যুদ্ধে গেলে তোমরা মারা যাবা, জীবনে মৃত্যুর ভয় দেখায়। ফালা তাখাফুহুম, অতএব তাদেরকে ভয় করবে না। ওয়াখাফুনি, এই নুনের পরে একটা ইয়ে আছে, জেডটাই এখানে ইয়া বোঝায়। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পারতপক্ষে ঈমানদার হয়ে থাকো, প্রকৃত পক্ষে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তাহলে আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা, আর যেন না আপনাকে চিন্তিত করে, ওয়ালা ইয়াহজুনকা হে নবী, যেন আপনাকে চিন্তিত না করে, আল্লাযীনা যারা, ইউসারিউন যারা দ্রুত চলছে, তৎপর হয়েছে, ফিল কুফরি কুফরির মধ্যে, যারা কুফরির মধ্যে তৎপর, তাদের চলন বলন কথন, তাদের লেনদেন, দুনিয়ার কাজ কারবার, দুনিয়ার তাদের লাভ বাড়িগাড়ি হওয়া, এইগুলো যেন আপনাকে চিন্তিত না করে। কাফেরা দুনিয়াতে বেশ বেশ ভালো আছে, তাই না? অনেক ভালো অর্থনৈতিক ভাবে।
এই তাদের তাদের এই এই যে এই অবস্থায় যেন আপনার মধ্যে কোনো চিন্তা না আসে, তাদের এই চাল চলন যেন আপনাকে চিন্তিত না করে। ওয়ালা ইয়াহজুনকা, আর যেন আপনাকে চিন্তিত না করে। আল্লাযীনা, কারা? আল্লাযীনা, যারা ইউসারিউনা ফিল কুফরি, যারা কুফরির উপরে আছে, তারা যেন আপনাকে চিন্তিত না করে। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লা ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা চান, আল্লা ইয়াজআলা লাহুম, যে না তাদের জন্য কোনো অংশ রাখতে, আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরা, হাজ্জান মানে অংশ, ফিল আখিরা, আখিরাতে। আল্লাহ তাআলা চাচ্ছেন এই এই কাফেররা, তাদের জন্য যেন আল্লাহ তাআলা আখিরাতে কোনো অংশ না রাখেন, এটা আল্লাহ তাআলা চান। তাদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না। হাজ্জান, আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরা ওয়া লাহুম, তবে তাদের জন্য একটা জিনিস আছে, সেটা হলো আযাবুন আযীম, বড় শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য আছে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইশতারাবুল কুফরা, কুফরিকে ক্রয় করেছে, বিল ঈমান, ঈমানকে বাদ দিয়ে, ঈমানের বদলে যারা কুফরি ক্রয় করে নিয়েছে, লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীমুন, আর তাদের জন্য রয়েছে বড়ই কষ্টদায়ক শাস্তি, বড়ই যন্ত্রণাদায়ক, বড়ই ব্যথাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। ফালা ইয়াহজুনকাল্লাযীনা, আর যেন আপনাকে চিন্তিত না করে। কারা? আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, যারা কুফরের মধ্যে ডুবে আছে, যারা কুফরির হালাতে আছে, তাদের চালচলন, তাদের কথাবার্তা, তাদের দুনিয়াবি এইরকম চাকচিক্যময় অবস্থান, বাড়ি গাড়ি, এত কিছু যেন আপনাকে কি না করে, চমৎকৃত না করে, আকর্ষিত না করে। এই জন্য এই জন্য ইমানদাররা কখনো, ইমানদাররা মনে করেন যে আমার সমবয়সী, আমার একসাথে পড়াশোনা করেছে বা আমার সমবয়সী, সে অনেক সে অনেক টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক, আর আমি এইরকম না, তাহলে ইমানদারের উচিত নয় এই কোটি কোটি টাকাওয়ালা বন্ধুর দিকে নজর দেওয়া। তাহলে ইমানদারের উচিত হবে কার দিকে নজর দেওয়া? যার ইমান মজবুত, আমার বয়সী বা আমার থেকে ছোট, তো তার ইমান কত মজবুত, তার চরিত্র কত সুন্দর, তার ইবাদত বন্দেগী কত সুন্দর, এই দিকে তাদের নজর দেওয়া উচিত। ওই কে আমার থেকে বেশি টাকা পয়সাওয়ালা হয়ে গেছে, ওই দিকে ইমানদারের নজর দেওয়া উচিত না। আমরা অনেক সময় আক্ষেপ করি, হায় হায় রে, আমি তো কিছুই করতে পারলাম না, দেখেন সে কত কিছু করছে, একটা বাড়ি করে ফেলছে ঢাকা শহরে, একটা প্লট করে ফেলছে, আর একটা জায়গা কিনে রেখেছে। আফসোস, আফসোস করি আমরা, তাই না? না, এটা কখনো উচিত না, এটা কখনোই উচিত না। বরং আপনি যে আলহামদুলিল্লাহ চমৎকার ইমানের মধ্যে আছেন, আমলের মধ্যে আছেন, আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে একটা দ্বীনি পরিবেশে আপনি আছেন, এটাই তো সবচেয়ে বড় অর্জন, তাই না? এটাই তো সবচেয়ে বড় অর্জন। তো ওই আরেকজন এটা করেছে সেটা করেছে এগুলো বলে বলে আক্ষেপ যেন আপনি না করেন, এই জন্য ওইদিকে তাকানোই নিষেধ। ওইগুলো নিয়ে চিন্তা করা, ফিকির করা, ওইগুলো নিয়ে এই পেরেশান হওয়ার কোন সুযোগে নাই। ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ, ইন্নাহুম, নিশ্চয় তারা, লা ইয়াদুরুল্লাহ, কখনো আল্লাহ তাআলার ক্ষতি করতে পারবে না, শাইআন, কোনো কিছুই। ইউরিদুল্লাহ, ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, আল্লাহ ইয়াজআলা লাহুম, যেন তাদের জন্য না থাকে, আল্লাহ তাআলা চান যেন তাদের জন্য না থাকে। ইউরিদুল্লাহ আল্লাহ ইয়াজআলা লাহুম, যেন তাদের জন্য না থাকে, হাজ্জান, অংশ, ফিল আখিরা, আখিরাতে। আল্লাহ তাআলা চাচ্ছেন তাদের জন্য যেন আখিরাতে কোনো অংশই না থাকে, বরং তাদের জন্য কি থাকবে? ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে আখিরাতে বড় শাস্তি।
ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইশতারাবু ক্রয় করে নিয়েছে আল কুফরা কুফরিকে বিল ঈমানে ঈমানকে বিসর্জন দিয়ে লা ইয়াদুরুল্লাহা শাইআ তারা আল্লাহর কোনো ক্ষতি কখনোই করতে পারবে না। যারা ঈমান বাদ দিয়ে কুফরি নিয়েছে, আমাদের কত পরিচিত জন আছে না, তাদের কাছে ইমানের গুরুত্ব নাই, আছে কুফরির গুরুত্ব। ইমানের গুরুত্ব নাই, আছে ইমানকে বিসর্জন দিয়ে অর্থ কামাই। তো এরকম যারা করছে লাইয়াদুল্লাহ শাইআ তারা কখনো আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম বরং তাদের জন্য রয়েছে আযাব শাস্তি, আলীমুন যন্ত্রণাদায়ক, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালাহুম আযাবুন আলীম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইথমা ওয়ালাহুম আযাবুম মুহিন। ওয়ালা ইয়াহসাবান্না আর না তারা যেন মনে করে, অর্থাৎ তারা যেন মনে না করে, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে তারা, যারা কুফর করে আছে তারা যেন এটা মনে না করে কি আন্নামা নুমলি লাহুম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ইন্নামা আন্নামা নুমলি লাহুম আন্নামা যে নিশ্চয়ই নুমলি লাহুম যে আমি আল্লাহ তাদেরকে ঢিল দিই, আমি আল্লাহ তাদেরকে অবকাশ দিই, এটা যেন তারা মনে না করে। ইন্নামা নুমলি লাহুম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম আন্নামা নুমলি লাহুম যে আমি ঢিল দেই লাহুম তাদেরকে খায়রান এটা উত্তম হবে লিআনফুসিহিম তাদের নিজেদের জন্য। ইন্নামা নুমলি লাহুম বরং আমি তো মূলত ডিল দিচ্ছি লাহুম তাদেরকে লিয়াজদাদু ইসমা যেন তাদের পাপগুলো, এই যে ইসমুন সা দিয়ে, সিন দিয়ে হলে এটা হতো নাম, কিন্তু এটা সা দিয়ে, যেন তাদের এই পাপাচার দুরাচার অন্যায় কুপুরি অবাধ্যতা এগুলো যেন দিন দিন আরো বাড়ে, আমি এই জন্য না তাদেরকে অবকাশ দিচ্ছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন আর তাদের জন্য রয়েছে আযাবুন শাস্তি, মুহিনুন বড় অপমানকর বা লাঞ্ছনাদায়ক, তাদের জন্য রয়েছে বড় অপমানকর বড় লাঞ্ছনাদায়ক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب ما كان الله تعالى এমন নন যে ما كان الله تعالى এমন নন যে লিয়াযারাল মুমিনিনা তিনি মুমিনদেরকে ছেড়ে দিবেন আলা মা আনতুম আলাইহি এখন তোমরা মুমিনরা যে অবস্থায় আছো এই অবস্থায়, মোমেনেরা যে অবস্থায় আছে আল্লাহ তাআলা মোমেনদেরকে এই অবস্থায় ছেড়ে দিবেন ব্যাপারটা এরকম নয়। আল্লাহ তাআলা মোমেনদেরকে এই অবস্থায় ছেড়ে দিবেন না হাত্তা যতক্ষণ না ইয়ামিজাল খাবিথা মিনাত তাইয়্যিব যতক্ষণ না তিনি অপবিত্রকে পবিত্র থেকে পৃথক করে দেন। মানে মোমেনদেরকে এই অবস্থা ছেড়ে দিবেন না, বরং কোনটা পবিত্র কোনটা অপবিত্র এটা তিনি পৃথক করে ছাড়বেন। কে ইমানদার এটা আলাদা করবেন, আবার কে মুনাফিক এটাও তিনি আলাদা করে ছাড়বেন। ওমা কানাল্লাহ আবার আল্লাহ তাআলা এমন নন যে লিয়ুতলিআকুম আলাল গায়ব তিনি তোমাদেরকে গায়েবের সংবাদ অবগত করাবেন। ওয়ালাকিন্নাল্লাহ বরং আল্লাহ তাআলা তিনি হলেন এমন ইয়াজতাবি তিনি বাছাই যাচাই করে নেন মির রুসুলিহি তার রাসূলগণের মধ্য থেকে মাইয়াশাউ যাকে চান তাকে। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি অতএব তোমরা ঈমান আনো আল্লাহর উপর ওয়া রুসুলিহি এবং তার রাসূলদের উপর। ওয়াইন তুমিনু আর যদি তোমরা ঈমান আনো ওয়া তাত্তাকু আর যদি তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে ফালাকুম আজরুন আযীম তবে তোমাদের জন্য রয়েছে আজরুন প্রতিদান, আযীমুন বিরাট, তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা ঈমান আনো।
যদি তোমরা তাত্তাকু আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে ফালাকুম আজরুন আযীম, তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা যেন কিছুতেই মনে না করে, কখনোই মনে না করে, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, যে আমি আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছি অবশ্যই খায়রান লিআনফুসিহিম, তাদের নিজেদের জন্য। এই কথাটা যেন তারা মনে না করে, মানে তারা অপরাধ করে যাচ্ছে, আমি যে তাদের উপরে পানিশমেন্ট দিচ্ছি না, এই যে অবকাশ দিচ্ছি, এটা তাদের উপকার হবে, লাভ হবে, এটা তাদের জন্য সুবিধা হবে, এই কথাটা যেন তারা কখনোই মনে না করে। বরং ইন্নামা নুমলি লাহুম, ইন্নামা নুমলি লাহুম, অবশ্যই আমি তাদেরকে অবকাশ দেই। কেন দেই? লিয়াজদাদু ইসমা, তাদের অবাধ্য আচরণ, পাপাচারের আচরণ, গুনাহের আচরণ, সীমা লঙ্ঘনের আচরণ, কুফরির আচরণ যেন বাড়ে, সেই জন্যে ওয়ালাহুম আযাবুন মুহিন, ওয়ালাহুম ওয়ালাহুম ওয়ালাহুম, আর আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, ওয়ালাহুম, আর তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, আযাবুন শাস্তি, মুহিনুন যন্ত্রণাদায়ক, মুহিন মানে লাঞ্ছনাদায়ক, তাদের জন্য রয়েছে কি মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য অবধারিত হয়ে আছে। মা কানা আল্লাহ, আল্লাহ তাআলা এমন নন যে লিয়াযারাল মুমিনিনা, তিনি মুমিনদেরকে ছেড়ে দিবেন, আলা মা আনতুম, তোমরা এখন যে হালাতের উপরে আছো, তোমরা এখন যে হালাতের উপরে আছো, কষ্টের উপরে আছো, কিংবা পরাজয়ের উপরে আছো, এই পরাজয়ের উপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে ছেড়ে দিবেন না। হাত্তা ইয়ামিজাল খাবিথা, হাত্তা যতক্ষণ না, ইয়ামিজা পার্থক্য করেন, আল খাবিথা অপবিত্রকে, মিনাত তয়্যিবি পবিত্র জিনিস থেকে। অর্থাৎ এটা দ্বারা আল্লাহ তাআলা যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হলো আল্লাহ তাআলা পরীক্ষা করবে। দুনিয়াতেও তো কোনো কিছু পরীক্ষা ছাড়া পাওয়া যায় না, তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করে ছাড়বেন কোনটা পবিত্র, কোনটা অপবিত্র, কে প্রকৃত অর্থে ইমানদার, আবার কার কথা এবং কাজের মধ্যে আছে নেফাকি। এটা আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। এজন্য ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা ছাড়া আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না। আর ইমানের পরীক্ষা কখন আসবে? যখন আপনি প্রকৃত অর্থে ইমান মানবেন। আর যদি একটু একটু সুবিধাজনক ইমান মানেন, সুবিধাজনক আমল করেন, তাহলে আপনার পরীক্ষা আসবে না। তাহলে পরীক্ষা কখন আসবে? আপনি যদি প্রকৃত অর্থে ইসলাম মানেন, কোরআন মানেন, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা অনুযায়ী যথার্থ রূপে চলতে চান, তখনই পরীক্ষা আসবে। আর যদি মনে করেন যে চলছে গাড়ি যাত্রা বাড়ি, তাহলে কিন্তু আর পরীক্ষা আসবে না। তাহলে আল্লাহর বিধান পালন করতে গেলেই পরীক্ষা, আল্লাহর বিধান পালন করতে গেলেই কি পরীক্ষা। ওয়ামা কানাল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আবার আল্লাহ তাআলা এমন নন যে তিনি আল্লাহ তোমাদেরকে গায়েবের বিষয় অবহিত করবেন। গায়েবের বিষয় অবহিত করা এটা আল্লাহর সিস্টেম না তোমাদেরকে, বরং ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহ তাআলা মনোনীত করেন, ইজতাবি, তিনি মনোনীত করেন, মির রুসুলিহি, তার রাসূলদের মধ্য থেকে, মাইয়াশা, যাকে চান তাকে, যাকে চান তাকে তিনি গায়েবের সংবাদাদি দিবেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান, আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি তার রাসূলদের মধ্য থেকে মনোনীত করেন, মাইয়াশা, যাকে চান। এই যে মালাকা পারভিন আপা কোয়েশ্চেন, পরীক্ষা দিয়ে একটা উদাহরণ দিতাম। এই ছোট্ট একটা উদাহরণ ধরেন, আপনি একটা বিয়েতে গেছেন, এক টেবিলে আপনারা 10-12 জন, সবাই ফিমেল ধরেন, না ফিমেল, সবাই ফিমেল। তো বাম হাতে খাচ্ছে, সবাই বাম হাতে খায়, সবাই কি বাম হাতে খায়। এখন আপনি, এখন যদি বাম হাতে না খান তাহলে তো ওখানে আপনি আনসোশাল, কারণ এক টেবিলে 8 জন বসছেন, তো 7 জনে বাম হাতে খাচ্ছে,
সাতজনে কি বাম হাতে খাচ্ছে, আপনি এখন ডান হাতে খান, তাহলে আপনি হবেন ওদের দৃষ্টিতে আনসোসাল, অসামাজিক, তাই না? তাহলে আপনি এখানে পরীক্ষার মধ্যে এখন আছেন। আপনি কি সোশ্যাল হবেন, না আপনি আল্লাহওয়ালা হবেন, পরীক্ষা। আবার এক টেবিলে বসছেন, মনে করেন যে ওই যে যে খাবার এনে দিয়ে ডিস্ট্রিবিউশন করে সে পুরুষ মানুষ, আপনারা মহিলা মানুষ। তা আপনি হয়তো ওই যে নেকাব খুব মানে ছোটখাটো হয়ে বসছেন বা নিচের দিকে তাকিয়ে আছেন, যাতে আপনার চেহারাটা ওই যে পুরুষ দেখতে না পারে। আর তারা তো মাশাল্লাহ দিব্যি খাচ্ছে, তারা মাশাল্লাহ দিব্যি খাচ্ছে। তাহলে এই যে আপনি এখন পরীক্ষায়, সবাই হাসাহাসি হাসি ঠাট্টা করছে, আপনি তো একবারে খুব মানে মানে হয়ে আছেন আর কি, খুব লজ্জার মধ্যে আছেন। তাহলে এই যে আপনি এখন পরীক্ষার মধ্যে আছেন, তার মানে আপনি, ওরা সাতজনে হাসাহাসি করে মজা মজা করে, বা যে খাবার দিচ্ছে তার সাথেও দুষ্টামি করে, আর আপনি তো কথাই বলেন না, আপনি একেবারে খুব লজ্জার সাথে একটু খুব হয়ে খাচ্ছেন। তাহলে আপনি ওখানে আনসোশাল, এই যে পরীক্ষার মধ্যে পড়ছেন। এগুলো বাস্তব, এরকম বলতে গেলে তো আরো অনেক অনেক অনেক। ঘুরতে গেছেন অনেক জায়গায়, ওই যে বিভিন্ন শিক্ষা সফরে যায় না, বিভিন্ন শিক্ষা সফরে যায়, ছেলে মেয়েরা ছবি উঠায়, ওই যে আপনি গেছেন আপনার হাজবেন্ড সহ, আবার আরেকজন গেছে, এরকম অনেক দম্পতি আছে, সবাই মানে নারী পুরুষ মিক্স, সবাই একবারে এখন সবাই ছবি উঠাচ্ছে। আর আপনি তো মার্শাল্লাহ হাত মোজা পা মোজা নিয়ে আপনি ছেলে মেয়ে নিয়ে আলাদা ঘুরছেন, আপনার স্বামীকে নিয়ে ছবি উঠাচ্ছেন হয়তো, কিন্তু ওই যে কোনো পুরুষের সাথে মিলছেন না আপনি, তাহলে সবাই আপনাকে কি বলবে? আনসোশাল বলবে। তাহলে এই যে পরীক্ষা, এটা কি পরীক্ষা। কোরআন মানতে গেলে আপনাকে আর অসামাজিক বলবে সমাজের মানুষগুলো। এগুলা কি আপনাকে সবাই কি বলবে? আনসোশাল বলবে। এরকম অনেক আছে, অনেক আছে, অনেক। এই যে বাসা বাড়িতে মনে করেন যে ছোট বোনের হাজবেন্ড আসছে আপনার, তা আপনি ভিতর থেকে কথা বলেন হয়তো, তাহলে এখন ওই ছোট বোনের স্বামীর সাথে হয়তো তার বন্ধু আসছে, তখন সে বলছে কি রে, তোর ওয়াইফের বোন তো আনসোশাল, সে তো সামনে আসে না, তাই না? আনসোশাল, সামনে আসে না। তাহলে অথবা আপনার মেয়ের বিয়ে, মেয়ের শ্বশুর আসছে, আপনার ছেলের শ্বশুর আসছে, আপনি সামনে গিয়ে কথা বলেন না, দেখা দেন না, ওই যে ডাইনিং টেবিলে তাদেরকে আদর আপ্যায়ন করতে আপনি সামনে যান না, তাহলে আপনাকে কি বলবে? আনসোশাল। দেখছেন, এগুলা ইসলামের বিধান। এগুলা কি ইসলামের বিধান। এই ইসলামের বিধান আপনি মানবেন, আপনার নাম হবে অমুকের মেয়ে, অমুকের বউ, একটা আনসোশাল। তাহলে এই যে পরীক্ষা, এগুলা কি পরীক্ষা। এই আনসোশাল এই শব্দটা মেনে নিয়ে তো আপনাকে বাঁচতে হবে। যদি বাঁচতে পারেন, এটাকে আপনি হজম করতে পারেন, তাহলে আপনি আপনি কি ইমানদার। আর যদি তাদের এই ক্রিটিসিজম, তাদের এই ক্রিটিসাইজ, তাদের এই অবমাননা, এগুলো সহ্য করতে না পারেন, না পেরে আপনি তাদের মতো হয়ে যান, তাহলে আপনি পরীক্ষায় ডাব্বা মেরেছেন। পরীক্ষা কি মেরেছেন? ডাব্বা মেরেছেন, ফেল করেছেন। এই জন্য প্রকৃত ইসলামের সবগুলো বিধান আপনাকে মানতে হলে আপনাকে লড়াই করতে হবে, লড়াই। এরকম আপনি বসেন, লেখালেখি শুরু করেন, অনেকগুলো পয়েন্ট আপনার সামনে আসবে, অনেক পয়েন্ট আপনার সামনে আসবে, অনেক পয়েন্ট আপনার সামনে এরকম আসবে। তাহলে ইসলামের বিধান মানতে হলে আপনাকে যুদ্ধ করেই মানতে হবে। তাহলে এই যুদ্ধ করাটাই তো কি পরীক্ষা। فآمنوا بالله ورسله فآمنوا بالله ورسله فآمنوا بالله ورسله فآمنوا অতএব তোমরা ঈমান আনয়ন করো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়ারুসুলিহি এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করো, ওয়া ইন তুমিনু আর যদি তোমরা বিশ্বাস করো, ঈমান আনো, ওয়াতাত্তাকু আর যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ফালাকুম আজরুন আযীম। এই যে দেখেন, যদি আপনি যুদ্ধ করে বেঁচে থাকতে পারেন, যুদ্ধ করে বেঁচে থাকতে পারেন, এই যে দেখেন, ওই যে আনসোশাল হয়ে মানে
সমাজের দৃষ্টিতে, ভিউ অফ সোসাইটি, আপনি যদি আনসোশাল হয়ে থাকতে পারেন, তার মানে ইসলাম পালন করতে গেলে আনসোশাল, এই কথা মেনে যদি আপনি চলতে পারেন, আল্লাহকে ভয় করে থাকতে পারেন, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ফালাকুম আজরুন আযীম, আপনার জন্য, আমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, ফালাকুম আজরুন আযীম, তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। এই জন্য এই যে বিয়ের অনুষ্ঠানগুলোতে যাওয়া, আমি নিজেও খুব মানে না গিয়ে পারি না, একান্ত নিজেদের না গেলে নয়। এইগুলো আমরা পুরুষ বলি আর আপনারা বোনেরা বলেন, এগুলো যাওয়া মানে হলো মানে দারুণ গুনাহের কাজে নিজেকে সম্পৃক্ত করা, নারী পুরুষের একসাথে অবস্থান, কথাবার্তা বলা, হই হুল্লোড় করা, এই যে একটা বেপরোয়া পরিবেশ, কিন্তু না গেলে নয়, যতটুকু ততটুকু একেবারে মানে, এই জন্য এগুলো এড়িয়ে চলা উচিত যথাসম্ভব। তাহলে এগুলো যথাসম্ভব এড়িয়ে চলতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, নিজেকে পরহেজ করতে চেষ্টা করা উচিত। এ হানাফি সালাফি এই সমস্ত কথাবার্তা গুলো এখানে আনার দরকার নাই, এগুলো আনবেন না প্লিজ। জি, ফালাকুম আজরুন আযীম, ফালাকুম তোমাদের জন্য রয়েছে আজরুন আযীম, মহা প্রতিদান, তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। কাদের জন্য? যারা তোমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, যারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, অতাত্তাকু, যারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার উপরে যথার্থ রূপে ঈমান আনবে, তাদের জন্য রয়েছে কি? ফালাকুম আজরুন আযীম, ফালাকুম তোমাদের জন্য রয়েছে আজরুন আযীমুন, মহা প্রতিদান, আজরুন প্রতিদান, জাযা বিনিময়, তোমাদের পারিশ্রমিক। কেমন পারিশ্রমিক? আযীমুন, মহা বড় পারিশ্রমিক। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যদি বড় পারিশ্রমিক দেন, মানে আল্লাহ তাআলা যত বড়, তার দেওয়াটাও হবে কি তত বড়। পৃথিবীর যে যত বড়, তার পক্ষ থেকে পুরস্কারটাও হয় কি তত বড়। তা আল্লাহ তো হলেন সবার বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ এমন বড়, তার উপরে আর কেউ নাই। আল্লাহ এমন বড়, তার উপরে আর কেউ নাই। তো অতএব, যেহেতু তিনি সবার বড়, অতএব তার তরফ থেকে যে পুরস্কার, সেটা অবশ্যই অনেক বড়, সেটা অবশ্যই অনেক বড়। فلكم أجر عظيم وإن تتقوا وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ তাআলাকে ভয় করে চলো, ফালাকুম আজরুন আযীম, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, ওয়ালা ইয়াহসাবান্না, আর যেন মনে না করে, অবশ্যই তাকিদ আছে, আর যেন অবশ্যই মনে না করে তারা, আর যেন তারা অবশ্যই মনে না করে তারা, ফলা, আর যেন অবশ্যই তারা মনে না করে, অবশ্যই তারা মনে না করে, আল্লাযীনা, যারা, যারা তারা ইয়াবখালুনা, কৃপণতা করে, বখিলি করে, বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে যা কিছু দিয়েছেন, মিন ফাদলিহি, তার অনুগ্রহ থেকে, তার অনুগ্রহ থেকে যা কিছু দিয়েছেন, এই ব্যাপারে যারা কৃপণতা করে, তারা যেন মনে না করে। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم, এটা তাদের জন্য কল্যাণকর, এটা যেন তারা মনে না করে, অর্থাৎ তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, তারা এটা নিয়ে কৃপণতা করছে, এই কৃপণতা করাটাকে যেন তারা কোনোভাবে খায়রুল লাহুম, তাদের জন্য এটা কল্যাণের কারণ মনে না করে।
তাদের জন্য এটা লাভের কারণ, তারা যেন কিছুতেই এটাকে মনে না করে। বাল হুয়া বাল হুয়া বরং এটা হলো বরং হুয়া এটা হলো শাররুল লাহুম, তাদের জন্য শার, অনিষ্টকর, ক্ষতি, অকল্যাণ। সায়াতাওয়াকুনা, অচিরেই তাদেরকে গলায় বেড়ি পরানো হবে। মা বাখিলু, তারা যে কৃপণতা করেছে, ওই কৃপণতা করার কারণে। নাউজুবিল্লাহ। এই যে যারা কৃপণ, এক নম্বর যারা জাকাত দেয় না, এরা হলো মহাকিফন। এক নম্বর যারা জাকাত দেয় না, এরা হলো কি? মহাকিফন। জাকাত না দেওয়া এটা হলো মহা কৃপণতা। এটা আসলে তো কৃপণতাই, কারণ আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আল্লাহর রাস্তায় নির্ধারিত হারে সম্পদ না দিলে এটাই মহা কৃপণতা। এই বিহি মানে এর দ্বারা, ওই যে তাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদের কারণে যারা কৃপণতা করছে, এ, নির্দিষ্ট হারে জাকাত দিচ্ছে না। দ্বিতীয়ত এমনিতে জেনারেল দান, ওটাও যারা দিচ্ছে না, আত্মীয় স্বজন খোঁজখবর নেয় না, বিভিন্ন বিপদ আপদে মানুষের কাজে এগিয়ে যায় না, এটার এটার জন্য তাদেরকে গলায় বেড়ি পরানো হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে এটার জন্য তাদেরকে বেড়ি পরানো হবে। ওই যে একটা হাদিস পড়ছেন না আপনারা, অনেকেই তো পড়ছেন, যে যারা জাকাত দেয় না তাদের গলায় একটা সাপ থাকবে, ওই সাপ বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা। ওই সাপ তার গলায় পেঁচানো থাকবে, পেঁচিয়ে তার মুখে দংশন করবে, কামড়াবে, আঘাত করতে থাকবে, আর বলবে আনা মালুকা, আমি সাপ তোমার পুঞ্জীভূত সম্পদ, আমি সাপ তোমার মাল সম্পদ। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেন, আমরা এখন মাল সম্পদের জন্য দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, তাই না? কত হার্ড ওয়ার্ক করে যাচ্ছি, মাথার ঘাম পায়ে ফেলে যাচ্ছি মাল সম্পদ জমা করে, আর ওই দিন ওই মালগুলো কি বলবে? আল্লাহ 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 আল্লাহ, আনা মালুকা ওয়া আনা কানজুকা। ও অমুকের মেয়ে, ও অমুকের স্ত্রী, ও অমুকের বাবা, অমুকের ছেলে, শোনো, আমাকে তুমি এত কষ্ট করে জমা করেছ, জাকাত দাও নাই, অতএব আনা মালুকা, আমি হলাম তোমার মাল, ওয়া আনা কানজুকা, আমি হলাম তোমার ওই ব্যাংকে ডিপোজিট করা টাকা, আমি হলাম ওই প্লটের কিনা টাকা, আমি হলাম ওই অমুক জায়গার জমানো টাকা। আনা মালুকা ওয়া আনা কানজুকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি, আর আল্লাহ তাআলার জন্যই রয়েছে মিরাসুস সামাওয়াত, আকাশমণ্ডলীর মালিকানা, উত্তরাধিকারী, ওয়াল আরদ, এবং জমিনের প্রকৃত মালিকানা আল্লাহর জন্যই রয়েছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা হলেন বিমা তা'মালুনা, ওই বিষয়ে যা তোমরা করছো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা, আল্লাহ তাআলা হলেন বিমা তা'মালুনা, তোমরা যা করছো এই ব্যাপারে তিনি হলেন খাবীর, তিনি হলেন মহা খবরদাতা, অর্থাৎ তিনি খবর রাখেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা হলেন বিমা তা'মালুনা, তোমরা যা করছো এ ব্যাপারে তিনি হলেন খাবীর, খুব অবহিত। তোমরা যা করছো এ ব্যাপারে আল্লাহ তাআলা তিনি হলেন খুব অবহিত। ولا يحسبن الذين ولا يحسبن الذين আর ওয়ালা ইয়াহসাবান্না, আর যেন অবশ্যই মনে না করে, আল্লাযীনা, তারা যারা, ইয়াবখালুনা, বখিলি করে, যারা বখিলি করে তারা যেন মনে না করে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, যারা বখিলি করে তারা যেন মনে না করে। কি নিয়ে বখিলি করে? বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে যা মাল সম্পদ সহায় সম্পত্তি দিয়েছেন,
মিন ফাদলিহি, তার অনুগ্রহ থেকে। তার অনুগ্রহ থেকে আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন, এটা নিয়ে যারা কৃপণতা করে, বকিলি করে, এটা যেন, এই বকিলি করা মানে কি, এক নম্বর হলো তারা যাকাত দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের খেলাফতে আসীন হলেন, তিনি বললেন, মনে আছে তো আপনাদের এই কথাটা, অনেকেরই মনে থাকার কথা, তিনি কি বলেছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা জাকাত স্বরূপ উট দিত, জাকাত স্বরূপ কি দিত, উট দিত, আর আমি আবু বকরের হাতে যারা ওই জাকাতের উটটা দিবে কিন্তু রশিটা সে দিবে না, রশির প্রতি তার এত মায়া, তাহলে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি চিন্তা করে দেখেন, জাকাত দিবে, ওই উটটা দিবে জাকাত স্বরূপ, কিন্তু ওই রশিটার প্রতি তার মায়া, ভালোবাসা, মহাব্বত, এই রশিটা যদি কেউ দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিব রাষ্ট্রের তরফ থেকে। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেছেন জাকাতের গুরুত্বটা কি? জাকাতের গুরুত্বটা কত বেশি! সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই যারা জাকাত দিচ্ছে না, কৃপণতা করছে, এটা হলো মহা বকিলি। দুই নম্বর, যারা মানুষকে খাওয়ায় না, এটাও আরেকটা বকিলি। মানুষকে দান করে না, বকিলি। নিজের খাবার কাউকে শেয়ার করতে দেয় না, বকিলি। এইগুলা সব বকিলি। নিজের অধিকার কাউকে দেয় না, এটাও আরেকটা বকিলি। নিজের একটু অধিকার দিলে তার আপনি মরে যাবেন না, তাই না? আপনি যতটুকু খাবার খান তার মধ্যে থেকে যদি 20% আপনি কম খান, সাপোজ আপনি 100 গ্রাম চাউলের ভাত খাবেন, তো এই আপনি যদি 20 গ্রাম কম খান, তাহলে কি আপনি কি কষ্ট হবে? আপনার কষ্ট হবে না। আজকে সন্ধ্যায় আসার পরে আপনি হয়তো 100 গ্রাম চাউলের ভাত খাবেন, তো আপনি যদি 80 গ্রাম চাউলের ভাত খেয়ে বাকি 20 গ্রাম চাউলের ভাত আপনি কাউকে গিফট করেন, দান করেন, কাউকে খাওয়ান, এতে আপনার 20 গ্রাম কম হয়েছে, এতে আপনার কষ্ট হবে না। তাহলে এই এতটুকু কনসিডার যাদের মধ্যে নাই, এরা, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, হে বনি আদম, তুমি দান করতে থাকো, তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ। আপনি দিবেন, আল্লাহ তাআলা আপনাকে দিতেই থাকবে। কারণ আল্লাহ তো সরাসরি কাউকে কারো হাতে টাকা দেয় না। সরাসরি কি আল্লাহ টাকার বান্ডিল ফাটায় না? তো আপনি দেন, আল্লাহ তাআলা অন্য কোনো ওয়েতে আপনার হাতে ওই টাকা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আনফিক উনফিক আলাইক, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, হে বনি আদম, তুমি দান করতে থাকো, তুমি দান করতে থাকো, তুমি দান করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে কি করতে থাকবেন? দিতে থাকবেন। আল্লাহ তাআলা তোমাকে দিতে থাকবেন, তুমি দিতে থাকো, তোমাকে আল্লাহ তাআলা দিতে থাকবেন। তো যারা বখিলি করে, তারা যেন এটাকে, এই বখিলি করাটাকে তাদের জন্য কল্যাণের কারণ মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণের কারণ। এই যে বখিলি করা, কৃপণতা করা, কাউকে না খাওয়ানো, এটা তাদের জন্য বড় অকল্যাণের কারণ। সায়ুতাওয়াকুনা সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সায়ুতাওয়াকুনা, অচিরেই তাদের গলায় বেড়ি পরানো হবে, মা বাখিলু বিহি, যে কারণ, যেটার জন্য যে তারা বখিলি করেছে, ওই বখিলির কারণে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। তাহলে ওই যে মাল গলায় ঝুলে থাকবে সাফ আকারে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার দোকান, আমি তোমার গাড়ি, আমি তোমার ব্যাংক ডিপোজিট, আমি তোমার ব্যাংকের অ্যামাউন্ট, আমি তোমার প্লট, আমি তোমার প্লট, আমি তোমার জায়গা জমিন, আমি তোমার মিল কারখানা, আমি তোমার এটা, আমি তোমার সেটা, আনা মালুকা ওয়া আনা কানজুকা, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর জন্যই আছে আসমান আর জমিনের রাজত্ব, আল্লাহর জন্যই আছে উত্তরাধিকারী, অর্থাৎ এই আল্লাহই হলেন আসমান এবং জমিনের মালিক।
পুরো মালিকানা আল্লাহ তাআলার, পুরো সভরেন্টি, পুরো কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা হলেন এমন যে বিমা তা'মালুনা, তোমরা যা করছো এ ব্যাপারে আল্লাহ তাআলা তিনি হলেন খাবীরুন, সব জিনিসের খবর রাখেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদেরকে কুইজের লিংক দেওয়া হয়েছে গ্রুপে, আপনারা কুইজে অ্যাটেন্ড করুন, কুইজে অ্যাটেন্ড করেন। এটা কোরআনের পরীক্ষা দিতেও তো আনন্দ লাগে, তাই না? কুইজে অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ। জীবনে তো কত পরীক্ষা দিয়েছেন, কত পড়াশোনা করেছেন, কোরআনের পরীক্ষা দিতে তো মজা লাগার কথা, তাই না? মজা লাগার কথা। 70 জন হুদ দেওয়া হবে, 70 জন হুদ দেওয়া হবে। হ্যাঁ ইয়াসিন আরাফাত ভাই, আপনি 70 জন পাবেন ইনশাল্লাহ, চিন্তা নাই, আলহামদুলিল্লাহ আপনি 70 জন হুর পাবেন ইনশাল্লাহ। জি প্রস্তুতি নিতে থাকেন, 70 জন হুর কিভাবে রাখবেন। জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।